আজকে আমরা এভরি এর 10টি ভিন্ন ভিন্ন ব্যবহার শিখব। এর বাইরে এভরি এর আর কোনো ব্যবহার নেই। চলুন শুরু করি। 1 নম্বর, এভরি প্লাস সিঙ্গুলার নাউন, তারপর হচ্ছে সিঙ্গুলার ভার্ব। উদাহরণ, এভরি স্টুডেন্ট শুড ব্রিং দেয়ার ওন নোটবুক। 2 নম্বর হচ্ছে এভরি ওয়ান অফ প্লাস প্লুরাল নাউন বা প্লুরাল প্রোনাউন, তারপরে সিঙ্গুলার ভার্ব। যেমন এভরি ওয়ান অফ দেম হ্যাজ এ ইউনিক ট্যালেন্ট। 3 নম্বর, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এভরি প্লাস টাইম এক্সপ্রেশন, মানে এভরি কখনো কখনো টাইম এক্সপ্রেশনের সাথে ব্যবহৃত হয়। যেমন আই গো ফর এ ওয়াক এভরি মর্নিং। 4 নম্বর হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এভরি প্লাস ফ্রিকোয়েন্সি এক্সপ্রেশন। যেমন হি ভিজিটস হিজ গ্র্যান্ড প্যারেন্টস এভরি উইক। 5 নম্বর হচ্ছে এভরি ইন নেগেটিভ সেন্টেন্স। স্ট্রাকচারটা হচ্ছে নট প্লাস এভরি প্লাস সিঙ্গুলার নাউন প্লাস হচ্ছে সিঙ্গুলার ভার্ব। উদাহরণ হিসেবে বলতে পারি নট এভরি আইডিয়া ইজ গুড। 6 নম্বর হচ্ছে এভরি প্লাস কালেকটিভ নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এভরি টিম মেম্বার প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল। 7 নম্বর হচ্ছে নাউন উইথ জেনারেলাইজেশন। স্ট্রাকচারটা এরকম এভরি প্লাস নাউন প্লাস মাস্ট প্লাস ভার্ব। এক্সাম্পল হিসেবে আমরা দিতে পারি এভরি স্টুডেন্ট মাস্ট কমপ্লিট দেয়ার হোমওয়ার্ক ওয়ান টাইম। 8 নম্বর হচ্ছে এভরি ইন কন্ডিশনাল, মানে কন্ডিশনাল সেন্টেন্সে এভরি ব্যবহার হয়। স্ট্রাকচারটা এরকম হবে যে ইফ প্লাস এভরি প্লাস নাউন প্লাস হচ্ছে সিঙ্গুলার ভার্ব কমা মেইন ক্লজ। মেইন ক্লজটা হবে কি কোন টেন্সে? ফিউচার টেন্সে। উদাহরণ হিসেবে দিতে পারি ইফ এভরি স্টুডেন্ট স্টাডিজ হার্ড the class will perform well। 9 নম্বরটা হচ্ছে যে এভরি প্লাস কম্পারেটিভ স্ট্রাকচার, মানে তুলনামূলক কাঠামোতে এভরি ব্যবহৃত হতে পারে। স্ট্রাকচারটা এরকম যে দ্য মোর প্লাস এভরি প্লাস নাউন প্লাস ভার্ব কমা দ্য কম্পারেটিভ অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট। উদাহরণটা এরকম দিতে পারি আমরা যে দ্য মোর এভরি ক্যান্ডিডেট প্রিপেয়ার্স দ্য বেটার দেয়ার চান্স অফ সাকসেস। 10 নম্বরটা হচ্ছে যে এভরি প্লাস অর্ডিনাল নাম্বার, মানে অর্ডিনাল নাম্বারের সাথে এভরি ব্যবহৃত হতে পারে। স্ট্রাকচারটা এরকম যে এভরি প্লাস অর্ডিনাল নাম্বার প্লাস নাউন প্লাস মাস্ট প্লাস হবে ভার্ব। উদাহরণ হিসেবে আমরা দিতে পারি যে এভরি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট মাস্ট অ্যাটেন্ড দেয়ার ওরিয়েন্টেশন প্রোগ্রাম। এবং লাস্ট 11 নম্বর ব্যবহারটা হচ্ছে যে এভরি ফর এমফাসাইজিং কোয়ান্টিটি অর ফ্রিকোয়েন্সি। স্ট্রাকচারটা এরকম যে এভরি প্লাস টাইম বা কোয়ালিটি এক্সপ্রেশন প্লাস সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব। উদাহরণটা এরকম যে এভরি 3 আওয়ার্স দ্য কম্পিউটার নিডস টু বি রিবোটেড ফর মেইনটেনেন্স। তো আমি আশা করি আপনারা এভরির এই 10টি বা 11টি ব্যবহার শিখতে পারছেন। যদি আপনাদের নির্দিষ্ট কোনো ব্যবহার নিয়ে প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে বলবেন, আমি সেই বিষয়ে আপনাকে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। সবাই সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন।